সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলছেন, নবী কুল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদেরকে আপনি বলে দিন যারা নিজেরা অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, অপরাধ করেছে, করার পরে যারা নিজেদের প্রতি অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে চুল পরিমাণ নিরাশ হইও না। কার কথা? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা গুনাহ করছো, সমস্যা নেই, আমার রহমত তোমার গুনার চেয়ে বেশি। কত গুনাহ করছো? তোমার পাপের পরিমাণ যদি ভাই খালের পানির সমান, পুকুরের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহ রহমত সাগরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? সাগরের সমান। তোমাদের গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহ রহমত গোটা আসমানের সমান। তোমাদের গুনাহ যদি হয় আসমানের সমান, জেনে রেখো বান্দা আমার রহমত গোটা আরশ আজিমের সমান। বলি সুবহান। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। নিরাশ তো কেবলমাত্র যারা কাফের তারা হয়, মুমিন কখনো নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে শুনে রেখো, পাহাড় সমতুল্য গুনাহ যদি করে থাকো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। মাফ চাইতে হবে। আল্লাহ বলছেন, ক্ষমা চাও, আমি মাফ করে দেব। ইন্নাল্লাহা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। এই যে বললাম 99 ভাগ রহমত তার কাছে আছে। দয়া ক্ষমা নিয়ে আল্লাহ ডাকছে, বান্দা গুনাহ করছো, কোনো সমস্যা নেই, আসো, ফিরে এসো। সবচেয়ে পাপীদের মধ্যে সবচেয়ে সেরা পাপী হলো ওই পাপী যেই পাপী পাপ করার পরে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন না? যেই পাপী পাপ করার পরে ক্ষমা চায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা আনামের 54 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে রহমতকে তিনি আবশ্যক করেছেন, লিপিবদ্ধ করেছেন, ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রহমত, কাতাবা কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে রহমতকে লিপিবদ্ধ করেছেন, আবশ্যক করেছেন। বান্দাদের উপর তিনি রহমত করবেন, বান্দাদের জন্য যে তার রহমত বরাদ্দ, এটা আল্লাহ নিজে ওয়াজিব করেছেন নিজের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কত বড় রহমত! ওই যে তায়েফের ময়দানে কাফেররা বিশ্বনবীকে রক্তাক্ত করেছিল, কাফেররা মেরেছিল, কাফেররা বিশ্বনবীকে অজ্ঞান করেছিল। কালেমার দাওয়াত দিতে গিয়েছিল তায়েফবাসী, নাকি জমি দখল করতে গিয়েছিল? কালেমার দাওয়াত দিতে গিয়েছিল। কিন্তু বিশ্বনবীর নানুর বাড়ি ছিল, নানার বাড়ি ছিল ওই তায়েফ। শিশুকালে সেখানে তিনি বড় হয়েছে, হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হয়েছেন। সেই আশায় শিশুকালের বন্ধু, শৈশবের বন্ধুদের তিনি দাওয়াত দেবে, কিন্তু তায়েফের মানুষ সেটা বোঝেনি, বিশ্বনবীকে রক্তাক্ত করেছিল। বিশ্বনবী কত রহমত ছিলেন দেখেন, তিনি তায়েফের মানুষের জন্য বদদোয়া করেন। তার পালক পুত্র যায়েদ বলেছিলেন, রাসূল আপনি বদদোয়া করুন এই তায়েফবাসীদের জন্য। তিনি যদি বদদোয়া করতেন, এই তায়েফ উল্টিয়ে দিত আল্লাহ। কিন্তু বিশ্বনবী বলেছেন, এই তায়েফ এমন একটা জমিন যে কাফের আজকে আমাকে রক্তাক্ত করছে, এই তায়েফের সন্তানরা একদিন কালেমার ঝান্ডা নিয়ে পতাকা উড়াবে। সেই তায়েফ আজকে সবচেয়ে উর্বর ভূমি, তায়েফ বসবাসের জন্য একটা উপযুক্ত জায়গা। প্রচুর পরিমাণে ফল সেখানে উৎপন্ন হয়।